দর্শক, তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ৩০০ ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। এর মধ্যেই প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহিল ইসলাম। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, ৩০০ ফিটে সংবর্ধনার আয়োজন এই মুহূর্তে কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন? জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকালের পরে এখন দুপুর সময় চলছে। এখন আসলে এই ৩০০ ফিট এলাকা বেশ আনন্দ এবং উন্মুখ হয়ে আছে। যদি আপনাকে একটু দেখাই তাহলে এখানে আসলে গান স্লোগানে আসলে মুখরিত ৩০০ ফিট এলাকা। এখানে আসলে নেতাকর্মীদের ভিড় এখন অনেকখানি বললেই চলে। এবং কিছুক্ষণ আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন। তিনি জানিয়েছেন আসলে দূর দূরান্ত থেকে নেতাকর্মীদের এত আগমন এবং এখানে আসলে রাতের পরে আসলে সকালে এই দুই পাশে পুরো রাস্তায় আসলে সাধারণ মানুষে ভরে যাবে বলে মনে করছেন নেতারা। আর আরেকটি কথা বলা যায় সেখানে হচ্ছে যে দুপুরের পরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ তৎপর অবস্থা আমরা দেখেছি। এখানে আসলে যেই ঢাকা পুলিশের পক্ষ থেকে এখানে এসে আসলে পুরো জায়গাটি মনিটরিং করা এবং বাইরের সাধারণ মানুষদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়েও আসলে দিক নির্দেশনা দিতে আমরা দেখেছি। এখানে বলা চলে দলের পক্ষ থেকে এবং সরকারি আইন শৃঙ্খলা পক্ষ থেকে একটি সমন্বয় করে আসলে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি আবার দেখানো হচ্ছে। এবং এখন এই মুহূর্তে আসলে যদি আমি একটু দেখাই যে ঢাকা পুলিশ যে মেট্রো পুলিশের আন্ডারে এই ৩০০ ফিট এলাকাটি আসলে নিয়ন্ত্রণাধীন থাকবে, সেই পুলিশ এখানে আসলে মঞ্চে এসেছেন এবং তারা তদারকি করছেন যে তারেক রহমান আসার পর এখানে আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে এবং আসলে এই পুরো অনুষ্ঠানটি পুরো সংবর্ধনার সময়টুকু নিরাপত্তা আসলে কতটুকু জোরদার করা যায় সেই বিষয়টি আসলে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আলোচনা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে। তো আসলে এখানে সাধারণ নেতাকর্মীদেরকে একভাবে এবং গণমাধ্যম, সংবাদ পত্রিকা এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সকল পর্যায়ে আসলে তাদেরকে নিজ নিজভাবে নিয়ম শৃঙ্খলা মানানোর যে বিষয়টি সেই বিষয়টা আসলে বিএনপি খুব তৎপর রয়েছে। এবং বিএনপি বারবারই বলেছে যে তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিছুটা এড়ানোর জন্য আসলে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ এবং সরকারের সাথে সাথে সেই সহযোগিতা কামনা করছে বিএনপি। তো আসলে লাবণী, এখানে বলা চলে যে ৩০০ ফিট এলাকা এখন তারেক রহমানের আসার অপেক্ষায় গুনছে এবং বেশ উৎসব এবং আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসলে তারা এখানে অবস্থান করছেন। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা আরও কিছু তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।